গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালোই। তো ঘুম থেকে উঠে যা কাজ বাজ ছিল টুকটাক করে, তো এই যে আজকে বেড কভারটা পাল্টিয়ে দিলাম। অনেক দিন ধরেই ছিল সাদা বেড কভার, তো একটু থাকলে নোংরা হয়ে যায়। তো যাই হোক, এখন একটু চা করব, বাবুকে পড়াতে এসছে। আর আমি একটু সকাল সকাল এসে স্নান করে আসলাম। তো চলো আজকে সারাদিনের পুরো ভিডিওটা দেখতে থাকো। শরীর খারাপের পর থেকে বাবুকে আর চা দিই না। যাই হোক, তোমাদের দাদাভাই আর আমার জন্য নিয়ে নিলাম লিকার চা করে। আর যেহেতু স্যার এসছে, উনি হচ্ছে দুধ চা খান বলে মাকে বললাম যে মার চাটা আর ওর মানে মাস্টারের চাটা দুধ চা করতে। যাই হোক, চলো এবার চাটা খেয়ে নিই। তারপরে দেখো, তোমাদের দাদাভাই এনেছিল বাজার থেকে রুই মাছ, আর এদিকে একটা হালকা নিরামিষ একটা তরকারি হচ্ছিল সব কিছু দিয়ে। আর পাশে আমি কড়াই বসিয়েছি মাছের ডিমের বড়া করব। তো চলো বন্ধুরা, এবার আমি আমার ব্রেকফাস্টটা সকালে একটা স্মুদি দিয়ে সেরে নিলাম। তারপর একটু এই কড়া রোদের মধ্যে বেরিয়ে পড়লাম কাছে পিঠেই এক জায়গায়, যেখানে একজন আসবে তার সাথে একটু দেখা করব। তো তোমাদের দাদাভাই আর আমি দেখা করে আবার দেখো রিটার্ন চলেও এসেছি, আর বাবুর জন্য একটু ফেরার পথে আখের রস নিয়ে এসেছি। তো বন্ধুরা, একটু আগে বাড়িতে চলে এসেছি, আর এত গরম রাস্তায় কি বলবো, দেখলেই তো বাবুর জন্য আখের রস নিয়ে এসেছি। আর আমরা গেছিলাম একজনের সাথে দেখা করতে, বেশি দূরে না, আমাদের এই ধারে কাছেই। যেখানে মানে সেখানে গিয়ে ভিডিওটা আমরা অন ক্যামেরায় তোমাদের দেখাতে পারিনি, জাস্ট একটু একটা কথা বলেই আমরা আবার চলে এসেছি। আর দেখেছো গরমে ঘেমে মুখ চোখের কী অবস্থা। যাই হোক, সকালে একবার তো মানে চান করেই নিয়েছি। আর তোমাদের দাদাভাই ফোন আসলো, বেরিয়ে গেল একটু কাজে। আমি মা গেছে বৈষ্ণব সেবায়, আর আমি যাব এখন বাবুকে আনতে। বাবুর মাস্টারকে ফোন করেছিলাম, বললো একটু পরে আসো। তো আমি গিয়ে বাবুকে যাব একটু পরে আনতে। তারপরে এসে আর কি একটু রেস্ট ফেস্ট নেবো। তোমাদের দাদাভাই কখন আসবে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো। তো বাবুকে নিয়ে তারপর বাড়ি চলে এসেছি। তোমাদের দাদাভাই যেহেতু কখন আসবে জানি না, তো তার জন্য আমরা স্নানটা সেরে নিলাম। আর দেখো, এখানটায় হচ্ছে নিরামিষ তরকারি করেছিলাম, একটা সাদা ভাত ছিল, আর ছিল হচ্ছে গাঠি কচুর তরকারি। তো উচ্ছে ভাজাটা ছিল অল্প। তো যাই হোক, যে একজন হোক খেয়ে নেবে। তো চলো, তারপরে এই যে বাবুকে ভাত খাইয়ে দেওয়ার জন্য এই যে ভাতটা বেড়ে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই কখন আসবে ঠিক নেই। বাবুকে তো অন্তত টাইমে টাইমে এখন খাওয়াতেই হবে, যেহেতু শরীরটা অসুস্থ। আর ও হচ্ছে ওষুধ খায় কড়া কড়া, তার জন্য ওকে টাইম টাইম মতন আমি ভাতটা বেড়ে দিই। বন্ধুরা, এতক্ষণ শুয়ে শুয়ে থেকে তোমাদের দাদাভাই গেছিলো স্নান করতে, আর অরিত্রকে তো অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছি। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো পরে আবারও ফিরে আসবো। খাওয়া দাওয়ার পরে ফ্রিজে ছিল অর্ধেক তরমুজ, তো বাবুকে একটু কেটে দিলাম, একটু খাইয়ে দিলাম, যেহেতু ও কম্পিউটারে যাবে। আর এই যে 5:30 বেজেও গেছে, তার মধ্যে একটু খেলতেও গেছিলো বাবু আবার। তো যাই হোক, এই যে ওর বাবা যাচ্ছে এখন ওকে কম্পিউটারে দিয়ে আসতে। তো আমি এখন কি করব দেখি। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি এইমাত্র স্নান করে নিলাম। তো এখন যাচ্ছি একটু পার্লারে, কারণ আজকে ওদের ক্লাস আছে, অনেকদিন ক্লাস করানো হয় না। তো চলো। তো আজকে দেখো, আমার ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট বলতে আমার ছাত্রী, কিন্তু ও আজকে একটুখানি ক্লিনজার করবে আর একটু ম্যাসাজ করবে। তো ও খুব লজ্জা পাচ্ছিল, আর আমি ওকে করে দেবো এই ক্লিনজার ম্যাসাজটা, তার জন্য একটু বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল। ফ্রেন্ডস, একটুখানি বৃষ্টি হয়ে গেল, আর হচ্ছে এখনও ওই যে পার্লার একবার বন্ধ করে আবার খুলতে হয়েছে। এই যে আমার একটা বোন এসেছিল ফেসিয়াল করতে। তো আমার এখন খিদে পেয়েছে, যে চানাচুর নিয়ে আসলাম, আর এই যে মুড়ি। এখন চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খাবো। ওরা একটু কাজ করছে, তারপর তো আমারই করতে হবে। তো ওরা একটু কাজ করছে, করুক, তারপরে আমি করবো। তো চলো। গুড মর্নিং ফ্রেন্ডস। তো পরের দিন সকালবেলা আবার ভিডিওটা করতে হলো, কারণ কালকে রাত্রে অবধি আমি ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি। যাই হোক, প্রচণ্ডভাবে কারেন্টের ডিস্টার্ব করছিল, তারপরে এসেছিলো আমার ভাসুর, সেখানেও একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, সকালবেলা আজকে চিন্তা ভাবনা করলাম বাবুকে আর সকালে ভাত দেবো না। একভাবে ভাত খাচ্ছে, ওরও খুব বিরক্ত লাগছে, তার জন্য ভাবলাম আজকে সকালে একটু হচ্ছে রুটি আর আলুর তরকারি করব, একটু সবজি দিয়ে। তো এতে বাবু একটু খাবে আর একটু ভালোও লাগবে।
তো এদিকে এতটাই গরম পড়েছিল, মনে হচ্ছে যেন আমি স্নান করে রুটি করতে বসেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো ভিজে একদম চান হয়ে গেছি। যাই হোক, কী করবো, করতে তো হবেই। তারপরে দেখো বসিয়ে দিলাম হচ্ছে এদিকে ডাল। ডালের সাথে একটুখানি ভাজা করব, সেখানে ছিল পটল আর ছিল বেগুন ভাজা। তো যাই হোক, ডালটা আমার সিদ্ধ হয়ে প্রায় হয়ে এসছে, কিন্তু ডালের মধ্যে কী দেবো বুঝতে পারছিলাম না। তো তোমাদের দাদাভাইকে আবার ফোন করে বললাম যে একটা আম নিয়ে আসো। তারপরে দেখো এদিকে বসিয়ে দিলাম চিকেন। তো আজকে চিকেনটা একটু তেল দিয়েছি, তবে যাই হোক ঠিকই আছে। এদিকে ভাতটাও ফুটছে। দাদা আবার বিকেলে বাড়ি চলে যাবে। তো দেখো এই যে 2-2:30 বেজে গেছে, আমি চানটা করে এসেই খেতে দিয়ে দিলাম। আর ছিল আমাদের একটা স্পেশাল গেস্ট, সেটা হচ্ছে আমাদের মনো। যাই হোক, যা ছিল আমরা 4-5জন ছিলাম, বেশ খাওয়া দাওয়াটা ভালোই করলাম। তো চলো, আজকে তো দেখলে কি রান্না করেছি। তো যাই হোক, এই যে এরা খেতে বসেছে, ওই পাশে অরিত্রও বসেছে, আর তোমাদের দাদাভাই খেতে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে মানে দাদা ওদের খাওয়ালাম, ওরা সবাই খাওয়া দাওয়া করলো, তারপরে আমি নিজে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছি। মানে রেস্ট বলতে একটু ঘুমিয়ে পড়বো, মানে আমার তো এই টাইমটা খুবই ঘুম পায়। তো কালকে আর আজকের ভিডিওটা একসাথে করলাম, কারণ কালকে হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি। তো যাই হোক, তো তোমরা ভিডিওটা কেমন দেখলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আজকে বিকেলের পর থেকে একটু রেস্ট নেব, মানে আর ভিডিও এখন করব না। তো এখন আমি ঘুমিয়ে পড়বো, আর বাবুর হচ্ছে 5:30টার সময় কম্পিউটার আছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আবারও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, টাটা।